জিপসাম বা ক্লের প্রোডাক্ট গুলোকে এভাবে গ্লেজি করার জন্য কিন্তু এই দারুণ সিলারটা কিনতে পাওয়া যায়। আমি প্রথমবারের মতো এটা ব্যবহার করলাম এবং অবাক হয়ে গিয়েছি যে এরকম একটা জিনিস এখন কিনতে পাওয়া যায়, ওয়াটারপ্রুফ এরকম সিলার। মিমস ক্রিয়েশন থেকে এই সিলারটা আমি নিয়ে নিয়েছি আমার জিপসামের প্রোডাক্ট গুলোকে ভালো করে সিল করার জন্য। আরেক নাম আপনি বলতে পারেন ভার্নিশ করার জন্য। জিপসামের এই সিলার গুলো কিন্তু এখন পর্যন্ত সব জায়গায় কিনতে পাওয়া যায় না, কিন্তু মিমস ক্রিয়েশন এই দারুণ জিনিসটা নিয়ে এসেছে। মিমস ক্রিয়েশন পেজের আপুর ভিডিও গুলো কিন্তু আমি দেখি, উনি অনেক কিউট করে জিপসামের প্রোডাক্ট গুলো বানিয়ে থাকেন এবং এই সিলার নিয়ে ক্যান্ডেল নিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেলও করে থাকেন। তো এই সিলারটার সঙ্গে একটু পানি মিশিয়ে তারপর আপনি ঘন করে আপনার প্রোডাক্টটাকে সিল করবেন। এই জিপসামের জিনিসগুলো কিন্তু আমি মিমস ক্রিয়েশন পেজে জিপসাম থেকে বানিয়েছি, সেটার ভিডিও সামনে আসবে এবং ক্যান্ডেল মেকিং নিয়ে আমার অকামগুলো আমি আপনাদের সঙ্গে সামনে শেয়ার করব। শুধু তাই নয়, এত ধরনের প্রোডাক্ট যে ক্যান্ডেল মেকিং এর জন্য পাওয়া যায় মিমস ক্রিয়েশনের কালেকশন দেখে তো আমি অবাক। আপাতত চলুন আমরা এই সিলারটা দিয়ে সিল করি। খুব সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে কিন্তু সিলারটাকে প্রোডাক্টের উপরে দিয়ে দিচ্ছি। জিপসাম এবং ক্লের প্রোডাক্ট গুলো কিন্তু প্রচুর পরিমাণে পানি শুষে নেয়, যার কারণে এটাকে ওয়াটারপ্রুফ বানানো অনেক বেশি জরুরি। এগুলোর জন্য কিন্তু ক্লে ভার্নিশ কিনতে পাওয়া যায় বা সিলার কিনতে পাওয়া যায়, কিন্তু ওগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়। সেক্ষেত্রে কিন্তু এই সিলার গুলো ইউজ করলে অনেক কম প্রাইসের মধ্যে আপনি অনেকগুলো প্রোডাক্টকে সিল করতে পারবেন ভার্নিশের মতো। আর সবচেয়ে দারুণ বিষয় হচ্ছে আপনি যদি কয়েকবার কোট দেন তাহলে এটা একদম সিরামিকের মতো গ্লেজ দেয়। যারা জিপসাম নিয়ে বিজনেস করছেন বা ক্লের জন্য বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই সিলার গুলো অনেক ভালো একটা অপশন হবে বলে আমার ধারণা। কারণ আমি কিন্তু ক্লে নিয়ে কাজ করি, তাই আমার মনে হচ্ছিল বা দারুণ একটা জিনিস পেলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে আমি সুন্দর মতো এই জিনিসটাকে ভালো করে সিল করে নিচ্ছি। আস্তে আস্তে করে কিন্তু এটাকেই ভালো করে সরিয়ে যেতে দিচ্ছি। আরেকটা মজার বিষয় হচ্ছে জিপসামের প্রোডাক্ট গুলো কিন্তু শুকানোর পরে একটু সাদা রকমের হয়ে যায়। আসল যে রংটা থাকে সেটা সবসময় ফুটে ওঠে না, তাই ভার্নিশ করার পর বা সিল করার পর কিন্তু সুন্দর মতো সেই রংটা ফুটে ওঠে এবং আপনি দেখতে পারবেন যে আপনার জিপসামের প্রোডাক্টটা আরো রয়্যাল দেখাচ্ছে এবং সিরামিকের মতো লাগছে। জিপসামের এই প্রসেস গুলো অনেক বেশি স্যাটিসফাইং। জিপসাম ঢালা থেকে শুরু করে এই প্রোডাক্টটা বানানো আবার সিল করা সবকিছু করতে কিন্তু অনেক ভালো লাগে। ভালো করে সিলারটা লাগানোর পরে আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্লেজ দিচ্ছে এবং এটার উপর পানি ঢাললেও কোনো সমস্যা নেই, কারণ এটা কিন্তু ওয়াটারপ্রুফ হয়ে গিয়েছে সিলার লাগানোর পরে। সো আপনারা জিপসামের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকলে অবশ্যই এই সিলারটা ট্রাই করে দেখতে পারেন। আমার তো বেশ ভালো লাগলো।